আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান কত নগণ্য? আসুন, আমরা জানি মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং খিজির আলাইহি ওয়াসাল্লাম এর সেই বিস্ময়কর ঘটনা, যা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনার গভীরতা এবং আমাদের সীমাবদ্ধতা। একদিন নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করল, এই পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছেন? মূসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেই সময়ের শ্রেষ্ঠ নবী ছিলেন, সরলভাবে বললেন, না। কিন্তু আল্লাহ, যিনি সর্বজ্ঞ, মূসা আলাইহি ওয়াসাল্লাম এর এই উত্তরে তাকে এক পাঠ দিতে চাইলেন। আল্লাহ জানালেন, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছেন, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। মূসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই স্থানেই আমাদের গন্তব্য ছিল। দুজনে ফিরে চললেন সেই স্থানে। শেষমেশ তারা সেই স্থানে পৌঁছলেন এবং খিজির আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার কাছ থেকে সেই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি, যা আল্লাহ আপনাকে দান করেছেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তা আপনাকে দেননি, এবং আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা আমাকে দেননি। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন খিজির আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, আমাকে কোনো প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি নিজেই আপনাকে কিছু ব্যাখ্যা করি। তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা একটি নৌকায় উঠলেন। তবে নৌকা থেকে নামার সময় খিজির আলাইহি ওয়াসাল্লাম সেটিতে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আপনি একটি নৌকায় ছিদ্র করে দিলেন? এটি তো অন্যায়। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন আর প্রশ্ন করবেন না। তারা আবার চলতে লাগলেন। পথিমধ্যে একদল শিশুকে খেলতে দেখলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটি শিশুকে হত্যা করলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, একটি নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এটি তো গুরুতর পাপ। খিজির আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহি ওয়াসাল্লাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এবার যদি আমি প্রশ্ন করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। অবশেষে তারা একটি জনপদে পৌঁছলেন। সেখানে লোকেরা তাদের আতিথেয়তা করতে অস্বীকৃতি জানাল। তবুও খিজির আলাইহি ওয়াসাল্লাম একটি ভাঙা দেয়াল মেরামত করলেন বিনা পারিশ্রমিকে। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি চাইলে এর জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। এবার আমি আমার কাজগুলোর অর্থ বুঝিয়ে দিচ্ছি। খিজির আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, নৌকাটি ছিল গরিব মৎস্যজীবীদের। আমি এটিকে ক্ষতিগ্রস্ত করেছিলাম, যাতে এক অত্যাচারী রাজা এটি কেড়ে নিতে না পারে। যে শিশুটিকে আমি হত্যা করেছি সে বড় হয়ে তার ধর্মপ্রাণ মা বাবার জন্য কষ্টের কারণ হতো। আল্লাহ তাদের জন্য একটি ভালো সন্তান প্রস্তুত রেখেছেন। দেয়ালের নিচে দুটি এতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। তাদের বাবা ছিলেন সৎ ব্যক্তি। আল্লাহ চেয়েছিলেন তারা বড় হলে তাদের এই সম্পদ হস্তগত করুক। এই সফরের মাধ্যমে মূসা আলাইহি ওয়াসাল্লাম শিখলেন যে আল্লাহর জ্ঞান অসীম, আর মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। খিজির আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন, আমাদের জ্ঞান মিলে আল্লাহর জ্ঞানের তুলনায় সমুদ্রের থেকে পাখির চোখে নেওয়া এক ফোঁটা পানির মতো। আমাদের উচিত আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা, এমনকি যখন আমরা তা বুঝি না। আরও ইসলামী গল্প জানতে সাবস্ক্রাইব করুন।